হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের বলছিলাম যে বাড়িতে বিয়ের সানাই বেজে গেছে। তো কার বিয়ে কি সেই সবটা কিছু শেয়ার করা হয়নি। তো আমার কাকার মেয়ে পিকার, তোমরা অনেক আমার ভিডিওতে দেখেছো আর করেছো। তো ওর আজকে আশীর্বাদ, মানে সেদিনকে বিয়ের পাকা কথা মানে মোটামুটি ফিক্স ছিল আর কি। আমাদের বাড়ি থেকে গেছিলো, ওদের বাড়ি থেকে অনেকদিন আগেই আর কি দেখতে এসেছিলো। তো তারপরে আমাদের বাড়ি থেকেও হলো দেখতে গেছিলো, বাড়ির সবাই মিলে দেখাশোনা করে এসছে। তো আজকে হচ্ছে মানে তারপরে একদিন এসেছিলো ওরা সবাই। তো পাকা কথা মোটামুটি ফিক্সড হয়ে গেছে। তো আজকে আমার আশীর্বাদ। তো ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়িটারই সমস্ত কিছু বের করে রেখেছি আর করেছি, কিন্তু মানে নিম্নচাপের কারণে এত বৃষ্টি হচ্ছে। আর বললাম যে মানে গ্রামে যেহেতু মাটির উঠোন হয়, তো মানে সারাক্ষণ কন্টিনিউয়াসলি বৃষ্টির পরে এত 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 হচ্ছে গিয়ে কাদা হয়ে গেছে যে শাড়ি পরার মতো অবস্থা নেই। তো তাও যদি মানে দেখি যে একটু ঝরঝরে হচ্ছে ব্যাপারটা, তো এ করবো। তো খাটের এদিকে ওদিকে সব জায়গাতেই হচ্ছে জামা কাপড় জড়ো হয়ে আছে। তো আমি মোটামুটি রেডি হইনি, তারপরে আশীর্বাদ পর্ব শুরু হবে, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। তো দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখানে দেখো সকালে রান্নায় তোড়জোড় চলছে, আর পিসি দেখো এখানে একটু ঢং করছে ক্যামেরা দেখে। পিসি বাড়িতে সব রান্না হয়েছে, ওখানে পিসির বাড়িতে একটা মেঝেটা প্লাস্টার করা। তো এখানে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর ছেলে বাড়ি থেকে ওরা ঢুকবে। তো এই জন্য আমার একটু ফোন করা মাছ মিষ্টি যাও জলদি কি নেবো। ওই তো হাতের ওইগুলো জিনিসপত্র কেমন নেবে, তোমরা সবাই কেমন নেবে বলো। যাও রেডি হয়ে যাও, রেডি স্টাডি হয়ে মানে যাও যাও, ঘর তুলবা তো। তাহলে ও এখন আসবে, এখন শুধু তাই সাপড়ে তুলতো আর করতো ই করতো। আরে আমাকে একটু দাও তো।
এই যে এখানে সব থাকলো তো, হ্যাঁ থাকলো আর আসুক না ক্যামেরাম্যান আসুক তখন তখন আবার সব ছবি তুলে তখন আবার প্লে করবেন। ক্যামেরা ওছে মা এই যে ডোডোর শরীর ভালো না, তার জন্য কান্নাকাটি করছে। আর এই যে নেহা, পুচু, তিনি পুরো ব্যথা পাবি, পুরো ব্যথা পাবি। এখানে আছে পিউ। এখন এখন বাপ আর বেটা সেলফি তুলবে। হোয়াইট হোয়াইট কম্বিনেশন আছে। ডোডোর কালকে জ্বর এসছে বলে না, ও স্নান করাবো না, কালকে জ্বর চলে এসছে। ওর থেকে সরে দিল নাকি? বাবু কিন্তু পড়ে যাবে, তুমি এদিকে বসো। বাবু কিন্তু পড়ে যাবে। ছেড়ে দেবে, ছেড়ে দে, ও করবে। বাবা তুমি পারবে না তো, তুমি দেখো বড় হওনি। হ্যাঁ মাম্মা মাম্মা। এই দেখো আশীর্বাদের তত্ত্ব। এই মামা এটা এমন করেছো না, এটা মাছ। এই বেগ সন্দেশ। এই যে কি ও এই যে জোড়া মাছ একটা সাজিয়ে এনেছে, আর একটা এটা আছে। আর এইখানে আছে পিকার জন্য এনেছে এই যে ফ্রুটসের একটা আর এইখানে এটা, আর এখানে গয়না দেখো নেক পিস দেখেছো? আমি ভাবছিলাম তাই হবে, বুঝেছো? দেখেছিস? দেখো 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 তো দেখো না, হ্যাঁ সীতা। আমি তো এটা ভাবছিলাম যে লম্বা তো। হ্যাঁ এটা সীতা। এটা মাছ বন্ধ করে দিলাম ভিডিও। যাওয়ারও তো কায়দা নেই। এই যে দেখো সবাই সেজে গুজে রেডি। ও বাবা চুল ছেড়ে দিলে বুনু। দেখো পরপর আশীর্বাদ চলছে। ওর শ্বশুর শাশুড়ি প্রথম সময়ের মধ্যে এসে আশীর্বাদটা সেরেছিল, তারপর ঠাকুমা আশীর্বাদ করেছে। এবার ওদের বাড়ি থেকে যা যা লোকজন এসেছিল সবাই আশীর্বাদ হচ্ছে। তো পরপর আশীর্বাদ হয়ে যাচ্ছে। তো তারপরে সকালে ওদের মানে এসেছিলো যখন, তারপরে ওদের ওই 9-10টার দিকে ব্রেকফাস্ট করেছে আর কি। তো লুচি, চানা মশলা, শসা, আম আর মিষ্টি এরকম খেতে দেওয়া হয়েছিল। কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছে। আবার কিছু জন আবার দুপুরেও চলে এসেছে, তো সকালে ওরা ব্রেকফাস্টটা স্কিপ করে গেছিলো। তো এইভাবে আর এখানে বারান্দাটা ছোটো হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়ানোও যাচ্ছে না, এত ভিড় জমে গেছিলো না, মানে ভালো করে দেখাও যাচ্ছিলো না। তো পিকার মামা বাড়ি থেকেও সবাই এসেছিলো আর এসেছিলো দেখো। তো হাসি ঠাট্টার মধ্যে খুব ভালোই কাটছিল।
আর তারপরে দুপুরবেলা লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আশীর্বাদের পর সব খাওয়া দাওয়া হয়েছে আর কি। যেহেতু অনেক লোক ছিল, ওদের বাড়ি থেকে তারা 20-22 জন মতো লোক এসে তারা আশীর্বাদ করেছে। আর করেছে আমাদের বাড়ির সব গার্জেনরা ছিল, পিকার মামা বাড়ির তরফ, মাসিরা সবাই ছিল, তো সবাই আশীর্বাদ করেছে। তো পরপর হয়েছে যে আশীর্বাদ করার পর এখন এখানে ছানাপোনা সব খেলা করছে, মা ডোডোকে নিয়ে আছে। ছেলেটার জ্বর বলে কিছুই খাচ্ছিল না, মানে এমনিতে তো খাওয়া নিয়ে খুবই ঝামেলা, মানে খাই না বলতে গেলে, অল্প 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 আর ব্রেস্ট ফিড করেই থাকে। তো এইসব তো আশীর্বাদ পরের পর চলছিল ফটো সেশন। এখানে পিকার মানে উর্বির, তার সাথে তার বোন, তার মাসতুতো বোনরা সব ছবি তুলছিল। তো সবার সাথে ছবি তোলার পর বাড়ির লোকেরা ছবি তুলেছে। তারপরে হবে কেক কাটিং সেরিমনি। তো এই জন্য কেক নিয়ে ওয়েট করছিল আর বলছিল এখন আমার সব ছেলে বোন ঠিক আছে বৌমনের সাথে সবাই তুলবো। তুই যা তুলেছি তো আমি, তুলেছি। এদিকে 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 এখানে দাঁড়া। এবার সরে যাবা, একদম সরে যাবা তোমরা। এই বাড়ি যান। চলছিল খাবার দাবারের পালা, ছিল স্যালাড, লেবু, ভাত, ভেজ ডাল, না মুগের মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কচু শাক, তারপরে হচ্ছে একটা নিরামিষ তরকারি, পটল এঁচোড় সরি চিংড়ি দিয়ে পটল, তো তারপরে ছিল মাছ, কাতলা মাছ, আর কী ছিল, আর ছিল হচ্ছে মাটনগুলো কষা কষা হয়েছিল। মাটনটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ মাটনটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে গেছিলো। তাছাড়া মনে হয় তরকারিগুলো খুব ভালো হয়েছিল। আর মাছ আমি নিইনি, আর এমনি সাধারণত বড় মাছ খেতে খুব একটা ভালোবাসি না, আর সুমন মাটন খাই না, আমার পাতে সব দিয়ে দিয়েছে।